তরুণ তরুণীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে কনসার্ট। কনসার্টে প্রচুর তরুণ দর্শক অংশগ্রহণ করে এবং তারা আনন্দ উপভোগ করে। এখন এই কনসার্টগুলো নানা কারণে, নানা পরিস্থিতির কারণে বন্ধ হয়ে যাচ্ছে। আজকে সকালেই দেখছিলাম একটি পত্রিকায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা একটা কনসার্টের আয়োজন করেছিল এবং অনেকগুলো ব্যান্ড দল সেখানে উপস্থিত হবার কথা ছিল, কিন্তু সেটা পরে নিরাপত্তাজনিত কারণে সেটা বাতিল করা হয়। এরপর খবর দেখলাম যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে যেই কনসার্টটি হয়েছিল এটা হচ্ছে ব্যান্ড কৃষ্ণপক্ষ, সেখানে সেই কনসার্টটা পণ্ড হয়, চেয়ার ভাঙচুর হয় এবং তারপরে কি পরিস্থিতি শিকার হয় তার একটা বর্ণনা সেখানে তারা তুলে ধরেছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক সংগঠন চারুকলা সংসদ আয়োজিত কনসার্টে শিক্ষার্থীদের বাধার মুখে ব্যান্ড কৃষ্ণপক্ষকে অনুষ্ঠান বন্ধ করতে হয়েছে। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে বাসন্তিক উৎসবের অংশ হিসেবে কনসার্ট চলছিল, তবে রাত 12:30টার দিকে কিছু শিক্ষার্থী জড়ো হয়ে চেয়ার ভাঙচুর করে। দ্রুত তারা সেই কনসার্টটা বন্ধ করে দেয় এবং কনসার্টে যে শিল্পীরা এসেছিল সেই শিল্পীরা দ্রুত ওই ক্যাম্পাস এলাকা ত্যাগ করে। তারপরে তাদের উপর হামলা হবে বলে তারা রাস্তার পাশে একটা জঙ্গলে প্রায় 2 ঘন্টা লুকিয়েছিল। গভীর রাতে তারা সেখানে লুকিয়েছিল, তারপর 2 ঘন্টা পর সেখান থেকে বের হয়ে তারা তাদের সেই স্থান ত্যাগ করে। তার একটা বর্ণনা দিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনলাইনে খবরটা প্রকাশ হয়েছে। বলা হচ্ছে যে এই ঘটনায় ব্যান্ডটি তাদের ভাঙা সাইকেল গানটি দ্রুত শেষ করে মঞ্চ থেকে নেমে যায়। তবে বিক্ষোভ বাড়তে থাকলে তারা তাদের গাড়িতে করে পাশের জঙ্গলের রাস্তায় অবস্থান নেন। সেখানে প্রায় 2 ঘন্টা লুকিয়ে থাকে ব্যান্ড দলের 7 জন সদস্য। বিষয়টি নিয়ে ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গে কথা বলেন দলটির গায়ক তারিক হোসেন। জানান রাত 12:50 থেকে 3:20 পর্যন্ত তারা বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাশের একটি ঘন জঙ্গলে লুকিয়ে থাকতে বাধ্য হন। এই সময় গাড়ির সব লাইট বন্ধ রেখে নীরবে অপেক্ষা করেন যাতে কোনো সংঘর্ষের শিকার তারা না হন। তার মানে তাদের জীবনের নিরাপত্তাটা এমনই ভয়ঙ্কর ছিল যে সেখানে তারা পুলিশ টুলিশ কারোর উপর আর ভরসা করেনি, নিজেরাই জঙ্গলে লুকায় ছিল এবং গাড়ির সমস্ত লাইটগুলো বন্ধ রাখে। তিনি বলেন ওই বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনের আয়োজকদের প্রাণ ভরা আমন্ত্রণ এবং ব্যবস্থাপনা সবই ভীষণ সুন্দর এবং অমায়িক ছিল। সমস্যা যা কিছু তা শুরু স্টেজে নামার কিছুক্ষণ আগ থেকে। স্টেজের বিপরীতে প্রান্ত থেকে উন্মত্ত চিৎকার চেঁচামেচি গালাগালি শোনা যায়। বরিশাল বিশ্ববিদ্যালয় চারুকলা সংসদের আয়োজকদের চোখে মুখে আমি মূর্তিমান আতঙ্ক দেখি। পেশি শক্তির প্রদর্শনও স্পষ্ট ছিল। আক্রমণকারীরা বিশেষ কোনো স্লোগান বা বার্তা দিয়েছিল কিনা জানতে চাইলে বলেন, না, আমরা কোনো বিশেষ গোষ্ঠীর স্লোগান শুনিনি, তবে শুনেছি গত কয়েকদিন ধরেই রাতে সেখানে কনসার্ট আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় জীবন তো আমরাও পার করেছি, কনসার্টগুলো তো সাধারণত রাত অবধি হয়, শুধু এই কারণে এমন আচরণ হতে পারে না। তারা সংখ্যায় 50-60 জনের মতো ছিল। এইদিকে বিশ্ববিদ্যালয়ের যেটা বলা হচ্ছে যে একদল শিক্ষার্থীর বাধার মুখে পণ্ড হয়। শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে মুক্তমঞ্চে এসে কনসার্ট বন্ধ করে দেয়। এই সময় বেশ কয়েকটি চেয়ার ভাঙচুর করা হয়। হামলার আশঙ্কায় কনসার্টের আয়োজক বাবি 4 সদস্যরা পালিয়ে যান। রাত 1:30টার পর নতুন ভারপ্রাপ্ত প্রক্টর ডক্টর সোনিয়া খান সনি ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। এই সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের সমস্যা না বোঝার অভিযোগ তোলেন। পরে ভারপ্রাপ্ত প্রক্টর সিদ্ধান্ত দেন এখন থেকে রাত 9টার পর ক্যাম্পাসে আর কোনো অনুষ্ঠান হবে না। ক্যাম্পাস বলছে যে বুধবার বিশ্ববিদ্যালয় মুক্ত মঞ্চের সাংস্কৃতিক সংগঠন চারুকলা সংসদ কনসার্টের আয়োজন করে, যা চলছিল রাত 1টা পর্যন্ত। হঠাৎ শেরে বাংলা হল এবং বিজয় 24 হলের কয়েকজন ছাত্র পড়ালেখায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে এই কথা বলে হইচই শুরু করে। এক পর্যায়ে 2 হলের শতাধিক শিক্ষার্থী এসে মিছিল নিয়ে ওই মুক্ত মঞ্চের দিকে এগিয়ে আসে এবং কয়েকটা চেয়ার ভাঙচুর করে। মানে পরিস্থিতি এমন ছিল যে তারা পালায় যায়। দর্শক, খুব দুর্ভাগ্যজনক। এইরকম পরিস্থিতি, উচ্ছৃঙ্খল পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে ব্যান্ড কনসার্ট এগুলি তো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। আরো নানা রকম অপ্রীতিকর ঘটনা ঘটছে। এগুলি কেন, কি পরিস্থিতির কারণে এখন হচ্ছে, এগুলি কারণ বিশ্লেষণ করা দরকার।
ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।